ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 7-এর গণিত সাবজেক্টের সিলেবাস এবং নমুনা কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারটি আমরা এখানে উত্তর সহ আলোচনা করব। তো সবার প্রথম এই ভিডিওতে আমরা দেখে নেব নাম্বার বিভাজন, তারপর দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে এবং তারপর একটি নমুনা কোশ্চেন পেপার উত্তর সহ আলোচনা করব। তো সবার প্রথম নাম্বার বিভাজনটি তোমরা দেখে নাও। সবার প্রথমে রয়েছে প্রশ্নের শ্রেণীবিভাগ, তারপরে নাম্বার বিভাজন, তারপরে পাঠ। সবার প্রথমে একের দাগে থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 3টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মানে এখানে 1 করে 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে 1 3 3। দেখো, পাটিগণিত থেকে একটি প্রশ্ন করতে হবে, বীজগণিত থেকে একটি, জ্যামিতি থেকে একটি। এরপরে 2-এর দাগে থাকবে পাটিগণিত। 2টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 4 করে 4 2 8। ভগ্নাংশের বর্গমূল, সময়, দূরত্ব, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, 3টির মধ্যে 2টি প্রশ্ন তোমাকে করতে হবে। এরপর 3-এর দাগ। 3-এর দাগে থাকবে বীজগণিত। 2টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 2 6। বীজগণিতিক সূত্রাবলী থেকে 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টি প্রশ্ন তোমাকে করতে হবে। এরপরে 4-এর দাগে জ্যামিতি। একটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান 4, 4 একে 4। ত্রিভুজ অঙ্কন থেকে এখানে 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি প্রশ্ন করতে হবে। এরপরে দেখো 5-এর দাগ। 5-এর দাগে আছে রাশিবিজ্ঞান। একটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান এখানে 4, 4 একে 4। দ্বিস্তম্ভ লেখ থেকে 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। টোটাল তোমাদের 25 নাম্বারের পরীক্ষা হবে। এরপরে আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে। তো এবার আমরা এখানে দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে। দেখো, 8 নম্বর চ্যাপ্টার ত্রিভুজ অঙ্কন থেকে 17 নম্বর চ্যাপ্টার আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এতদূর পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে এবারে। এবং 1 থেকে 7 নম্বর চ্যাপ্টারের মধ্যে যদি কোনো চ্যাপ্টার থেকে থাকে, প্রথমবারের পরীক্ষায় না হয়ে থাকে, তো তাহলে সেই চ্যাপ্টারটি এই 8 থেকে 17 নম্বর চ্যাপ্টারের সঙ্গে কিন্তু অ্যাড হবে। এবারে আমরা একটি নমুনা কোশ্চেন দেখে নেব। কোশ্চেনগুলি এখানে উত্তর সহ আলোচনা করা আছে এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করা আছে। সবাইকে বলবো সম্পূর্ণ কোশ্চেন পেপারটি তোমরা দেখে নেবে। কোশ্চেন পেপারটি তোমাদের এইভাবে সাজানো থাকবে। সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 7, সাবজেক্ট গণিত, ফুল মার্ক 25, টাইম থাকবে 50 মিনিট। সবার প্রথমে একের দাগে কী রয়েছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে টোটাল 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। একের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, √3 সমান 5.567764 ... অসীম দশমিক সংখ্যাকে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করো। তো এখানে অ্যান্সারটি হবে 5.568। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। x + 7 তার হোল স্কোয়ার সমান x² + 14x + k হলে k এর মান হবে a এর অপশানে 14, b এর অপশানে 49, c এর অপশানে 7, d এর অপশানে কোনোটিই নয়। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে b এর অপশান 49। 3-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, দুটি ত্রিভুজ কখন সর্বসম হয় তার একটি শর্ত লেখো। তো এখানে অ্যান্সারটি হবে সবার প্রথম শর্ত বাহু 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 বা এস এস এস, এবং দ্বিতীয় নম্বর শর্তটি বাহু কোণ বাহু বা এস এ এস। এবারে রয়েছে 2-এর দাগ। 2-এর দাগে কী রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মানে এখানে 4 করে 4 2 8। 2-এর দাগের একের প্রশ্নটি কী রয়েছে, একটি ট্রেন ঘন্টায় 48 কিমি বেগে 15 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে। 240 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তো এখানে সঠিক অ্যান্সারটি যেটি হবে সেটি হলো 33 সেকেন্ড। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, আমাদের বিদ্যালয়ের 30 মিটার হলঘরের মেঝে রং করতে 150 টাকা মজুরি খরচ হয়েছে। যদি হলঘরটির প্রস্থ 5 মিটার কম হতো তবে মজুরি খরচ পড়তো 120 টাকা। হলঘরটির প্রস্থ কত। তো এখানে অ্যান্সারটি হবে 25 মিটার। 3-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, √16 + √36 এর চেয়ে √25 + √81 কত বেশি হিসাব করি। তো এখানে অ্যান্সারটি হবে 4 বেশি। এবারে রয়েছে 3-এর দাগ। 3-এর দাগে কী রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান এখানে 3 করে 3 2 6। 3-এর দাগের একের প্রশ্নটি কী রয়েছে, 4p² q² + 28pqr + 49r² কে পূর্ণবর্গকারে প্রকাশ করে মান নির্ণয় করো যখন p সমান 2, q সমান -1, r সমান 3। তো এখানে অ্যান্সারটি হবে 289। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, সূত্রের সাহায্যে মান নির্ণয় করো a + b + c তার হোল স্কোয়ার - a - b + c তার হোল স্কোয়ার। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব।
তো এখানে অ্যান্সারটি হবে 4b ইন্টু a প্লাস সি। 3 দাগের প্রশ্নটি কি রয়েছে, এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান 1 হলে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। তো এখানে অ্যান্সারটি হবে 624। এবারে রয়েছে 4 দাগ। 4 দাগে কি রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান এখানে 4। 4 দাগের 1 প্রশ্নটি কি রয়েছে, এ বি সি একটি ত্রিভুজ আঁকো যার বিসি সমান 5.5 সেমি, কোণ এ বি সি 60 ডিগ্রি ও কোণ এ সি বি 30 ডিগ্রি। 2 দাগের প্রশ্নটি কি রয়েছে, পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ পি কিউ আর 90 ডিগ্রি, পি কিউ 6 সেমি, কিউ আর 4 সেমি। এবারে রয়েছে 5 দাগ। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান এখানে 4। 5 দাগের 1 প্রশ্নটি কি রয়েছে, 2019 থেকে 2023 এই 5 বছরে 2টি গ্রামে স্বাক্ষরের সংখ্যা নিচে দেওয়া হলো, এই তথ্য দ্বিস্তম্ভ লেখের মাধ্যমে প্রকাশ করো। তো এখানে সালগুলি দেওয়া রয়েছে আর প্রথম গ্রাম এবং দ্বিতীয় গ্রাম দেওয়া রয়েছে। 2019-এ প্রথম গ্রামে 375, দ্বিতীয় গ্রামে 300। 2020-তে প্রথম গ্রামে 350, দ্বিতীয়তে 275 এবং 2021-এ প্রথমে রয়েছে 400, দ্বিতীয়তে 350। 2022-এ প্রথমে 325, দ্বিতীয়তে 275 এবং 2023-এ প্রথমে 300, দ্বিতীয়তে রয়েছে 250। তো এই তথ্যগুলিকে কাজে লাগিয়ে দ্বিস্তম্ভ লেখের মাধ্যমে এই তথ্যগুলোকে প্রকাশ করতে হবে। 2 দাগের প্রশ্নটি কি রয়েছে, সবার প্রথমে রয়েছে শহর কলকাতা, পুনে, কানপুর এবং এরপরে সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা 42.5 ডিগ্রি, সর্বনিম্ন 9.8 ডিগ্রি। পুনেতে 47 ডিগ্রি সর্বোচ্চ, সর্বনিম্ন 11। কানপুরে সর্বোচ্চ 45, সর্বনিম্ন 8.7 ডিগ্রি। উক্ত তালিকা থেকে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করো। তো এইগুলি হলো তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। এই কোশ্চেনগুলি অবশ্যই ভালো করে যাবে এবং তোমাদের যদি নাম্বার বিভাজন এবং কোশ্চেনগুলি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 7-এর ভূগোল সাবজেক্টের সিলেবাস এবং নমুনা কোশ্চেন পেপারটি আমরা এখানে উত্তর সহ আলোচনা করব। তো সবার প্রথম আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে। তো 1 নম্বরে দেখো ভূমিরূপ, 2 নম্বরে নদী, 3 নম্বরে শিলা ও মাটি, 4 নম্বরে আফ্রিকা মহাদেশ। এরপর আমরা নাম্বার বিভাজনটি আলোচনা করব। সবার প্রথমে 1 দাগে থাকবে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন। 1 নম্বরের 5টি, 1 5-এ 5। ভূমিরূপ থেকে একটি প্রশ্ন করতে হবে, নদী থেকে একটি, শিলা ও মাটি থেকে একটি প্রশ্ন করতে হবে, আফ্রিকা মহাদেশ থেকে 2টি। টোটাল এখানে প্রশ্নের মান থাকবে 1 করে, 5টি প্রশ্ন করতে হবে, 1 5-এ 5। এরপরে 2 দাগে থাকবে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বরের 5টি প্রশ্ন তোমাকে করতে হবে। এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান 1 করে। ভূমিরূপ থেকে একটি প্রশ্ন করতে হবে, নদী থেকে একটি, শিলা ও মাটি থেকে একটি, আফ্রিকা মহাদেশ থেকে 2টি এবং 2-1টি বাক্যে উত্তর দিতে হবে। এবারে রয়েছে 3 দাগ। 3 দাগে কি রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে দেখো প্রশ্নমান 2, 2টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। 2 2-এ 4। ভূমিরূপ, নদী, শিলা ও মাটি, আফ্রিকা মহাদেশ, এখান থেকে টোটাল 2টি প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে। এরপরে দেখো 4 দাগ। 4 দাগে কি রয়েছে, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন, লং কোশ্চেন। এখানে দেখো 3 নম্বরে 2টি প্রশ্ন তোমাকে করতে হবে। এই যে প্রশ্নমান দেওয়া রয়েছে 3, 3 2-গুণে 6। ভূমিরূপ, নদী, শিলা ও মাটি, আফ্রিকা মহাদেশ, এখান থেকে দেখো 2টি প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে। এবারে দেখো 5 দাগ। 5 দাগে কি রয়েছে, ব্যাখ্যামূলক প্রশ্ন, লং কোশ্চেন। এখানে প্রশ্নমান রয়েছে 5। এখানে 5 নম্বরের একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। ভূমিরূপ, নদী, শিলা ও মাটি, আফ্রিকা মহাদেশ, এখানে টোটাল এই চ্যাপ্টারগুলি থেকে একটি প্রশ্নের তোমাকে এখানে উত্তর দিতে হবে। তো এই হলো তোমাদের নাম্বার বিভাজন। এবারে আমরা একটি নমুনা কোশ্চেন পেপার উত্তর সহ দেখে নেব। তো তোমাদের পরীক্ষার কোশ্চেনটি ঠিক এইভাবে সাজানো থাকবে। সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 7, সাবজেক্ট ভূগোল, ফুল মার্ক 25, টাইম থাকবে 50 মিনিট। সবার প্রথমে রয়েছে 1 দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দেখো 1 নম্বরের 5টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, 1 5-এ 5। 1 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে, আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে বালুকাময় মরুভূমিটি হলো এর অপশনে সাহারা, বি এর অপশনে থর, সি এর অপশনে কালাহারি, ডি এর অপশনে গোবি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে কালাহারি। 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে, নিচের যে নদীটি আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর থাকা নিরক্ষরেখাকে দুবার ছেদ করেছে, যার বর্তমান নাম জাইরে নদী, এর অপশনে নাইজার, বি এর অপশনে কঙ্গো, সি এর অপশনে জাম্বেসি, ডি এর অপশনে নীলনদ। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে কঙ্গো। 3 দাগের কোশ্চেনটি কি রয়েছে, আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো এর অপশনে বেলে পাথর, বি এর অপশনে চুনা পাথর, সি এর অপশনে ব্যাসল্ট, ডি এর অপশনে মার্বেল। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ব্যাসল্ট। 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে, নদীর নিম্ন প্রবাহে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট হয় এর অপশনে মন্থকূপ, বি এর অপশনে গিরিখাত, সি এর অপশনে বদ্বীপ, ডি এর অপশনে জলপ্রপাত।
তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বদ্বীপ। 5 দাগের কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো এর অপশানে ছোটনাগপুর মালভূমি, বি এর অপশানে মালব মালভূমি, সি এর অপশানে পামির মালভূমি, ডি এর অপশানে লাদাখ মালভূমি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে পামির মালভূমি। এরপরে 2 দাগ, 2 দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 1 নম্বরের 5টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, 1 5 5। 2 দাগের 1 কোশ্চেনটি কী রয়েছে, দক্ষিণ আফ্রিকার তৃণভূমি কী নামে পরিচিত। তো এখানে অ্যান্সারটি হবে ভেল্ট। 2 দাগের কোশ্চেনটি কী রয়েছে, পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম হলো ড্যাশ। তো এখানে অ্যান্সারটি হবে নীল। 3 দাগের কোশ্চেনটি কী রয়েছে, স্লেট কোন প্রকার শিলা। তো এখানে অ্যান্সারটি হবে রূপান্তরিত শিলা। 4 দাগের কোশ্চেনটি কী রয়েছে, আঁকামাঁকা নদীর গতিপথকে মিয়েন্ডার বলে। তো এখানে সত্য এবং অসত্য লেখো। তো এখানে স্টেটমেন্টটি হবে সত্য। 5 দাগের কোশ্চেনটি কী রয়েছে, ভারতের একটি পলিগঠিত সমভূমির নাম লেখো। তো এখানে অ্যান্সারটি হবে গাঙ্গেয় সমভূমি। এরপরে 3 দাগ, 3 দাগে কী রয়েছে, 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 নম্বরের 2টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, 2 2 4। 3 দাগের 1 প্রশ্নটি কী রয়েছে, জলবিভাজিকা বলতে কী বোঝো। তো এখানে অ্যান্সারটি দেখো, যে উচ্চভূমি 2 বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। ভারতের হিমালয়, পশ্চিমঘাট, বিন্ধ্য, সাতপুরা প্রভৃতি পর্বত হল উল্লেখযোগ্য জলবিভাজিকা। এরপরে 2 দাগের প্রশ্নটি কী রয়েছে, খনিজ পদার্থ কাকে বলে। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, ভূপৃষ্ঠ বা ভূগর্ভ শিলাস্তূপ থেকে প্রাপ্ত মুক্ত মৌল বা যৌগ যা থেকে ধাতু বা অধাতু পাওয়া যায় তাদের খনিজ বলে। এরপরে 4 দাগ, 4 দাগে কী রয়েছে, 50টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 3 নম্বরের তোমাকে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 3 2 6। 4 দাগের 1 কোশ্চেনটি কী রয়েছে, আফ্রিকার উষ্ণ মরু অঞ্চলের 3টি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 দাগের প্রশ্নটি কী রয়েছে, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো। এবারে রয়েছে 5 দাগ, 5 দাগে কী রয়েছে, 80টি শব্দের মধ্যে নিচের প্রশ্নটির উত্তর দাও। এখানে প্রশ্নমান 5। 5 দাগের 1 কোশ্চেনটি কী রয়েছে, মানব জীবনে শিলার গুরুত্ব আলোচনা করো। তো এইগুলি হলো তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেনগুলি অবশ্যই ভালো করে করবে এবং আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস এবং নমুনা কোশ্চেন পেপারটি আমরা এখানে উত্তর সহ আলোচনা করব। তো সবার প্রথম আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে এবং তাদের নাম্বার বিভাজন। তারপর আমরা একটি নমুনা কোশ্চেন পেপার উত্তর সহ আলোচনা করব। তো সবার প্রথম নাম্বার বিভাজনটি তোমরা দেখে নাও। তো এবার আমরা এখানে নাম্বার বিভাজন এবং চ্যাপ্টারগুলি দেখে নেব। সবার প্রথমে দেখো 1 নম্বর চ্যাপ্টার ভৌত পরিবেশ থেকে রইবে আলো। এখানে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের 2টি, 1 2 2। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরে থাকবে একটি, 1 1 1। সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের একটি, 2 1 2। এবং কোনো রকমের রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ 3 মার্কের কোনো কোশ্চেন এখান থেকে থাকবে না। টোটাল 5 নম্বরের কোশ্চেন এই আলো থেকে থাকবে। এবারে দেখো দ্বিতীয় নম্বর যে চ্যাপ্টারটি ভৌত পরিবেশ থেকে চুম্বক। এখানে দেখো 1 নম্বরের একটি MCQ কোশ্চেন থাকবে 1 1 1। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, 1 1 1। কোনো রকমের 2 নাম্বার অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না এবং এখান থেকে রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন থাকবে একটি, 3 1 3। টোটাল 5 নম্বরের কোশ্চেন এই চুম্বক থেকে থাকবে। 3 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে ভৌত পরিবেশ থেকে তড়িৎ। এখানে দেখো 1 নম্বরের একটি MCQ প্রশ্ন থাকবে 1 1 1। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, 1 1 1। কোনো রকমের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না। এরপরে দেখো রচনাধর্মী প্রশ্ন 3 নম্বরের একটি থাকবে, 3 1 3। টোটাল 5 মার্কের কোশ্চেন এখান থেকে থাকবে। এবার দেখো 4 নম্বর যে চ্যাপ্টারটি সেটি রয়েছে ভৌত পরিবেশ থেকে পরিবেশ বান্ধব শক্তি। 1 নম্বরের একটি MCQ প্রশ্ন থাকবে 1 1 1। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, 1 1 1। কোনো রকমের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না এবং রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ 3 মার্কের কোশ্চেন থাকবে একটি, 3 1 3। টোটাল 5 মার্কের কোশ্চেন এখান থেকে থাকবে। 5 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। এই চ্যাপ্টার থেকে 1 নম্বরের একটি MCQ প্রশ্ন থাকবে 1 1 1। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, 1 1 1। সংক্ষিপ্ত প্রশ্ন যার মান 2। কোনো রকমের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে থাকবে না। রচনাধর্মী প্রশ্ন থাকবে 3 নম্বরের একটি, 3 1 3। টোটাল 5 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে।
তাহলে তোমাদের টোটাল 25 নাম্বারের পরীক্ষা হবে। এরপর আমরা একটি নমুনা কোশ্চেন পেপার উত্তর সহ দেখে নেব। তো কোশ্চেন পেপারটি তোমাদের এইভাবে সাজানো থাকবে। সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 7, সাবজেক্ট পরিবেশ ও বিজ্ঞান, ফুল মার্ক 25, টাইম থাকবে 50 মিনিট। তো কোশ্চেনটি দুটো ভাগে ভাগ করা থাকবে। সবার প্রথমে এখানে আলোচনা করা থাকবে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন এবং তারপরে লাইফ সায়েন্সের প্রশ্ন আলোচনা করা থাকবে। তো সবার প্রথম ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন এবং উত্তরগুলি আমরা দেখে নেব। সবার প্রথমে রয়েছে 1 নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে টোটাল 5টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 5 5। একের দাগের একের প্রশ্নটি কি রয়েছে? প্রদত্ত যেটি অপ্রভ বস্তু সেটি হলো এ এর অপশানে সূর্য, বি এর অপশানে জ্বলন্ত বাল্ব, সি এর অপশানে জ্বলন্ত কয়লা, ডি এর অপশানে চাঁদ। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে চাঁদ। 2 এর দাগের প্রশ্নটি কি রয়েছে? সমতল আয়নার প্রতিফলনের ফলে যে অক্ষটির পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হলো এ এর অপশানে আর, বি এর অপশানে এস, সি এর অপশানে ও, ডি এর অপশানে সি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ও। 3 এর দাগের প্রশ্নটি কি রয়েছে? তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো এ এর অপশানে প্লাস্টিক, বি এর অপশানে চিনেমাটি, সি এর অপশানে কাঠ, ডি এর অপশানে তামা। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে তামা। 4 এর দাগের প্রশ্নটি কি রয়েছে? যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো এ এর অপশানে কয়লা, বি এর অপশানে পেট্রোল, সি এর অপশানে ডিজেল, ডি এর অপশানে গোবর গ্যাস। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে গোবর গ্যাস। এরপর 2 এর দাগে কি রয়েছে? সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে টোটাল 1 নম্বরে 3টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। 1 3 3। 2 এর দাগের একের প্রশ্নটি কি রয়েছে? সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর উল্টো ড্যাশ গঠিত হয়, শূন্যস্থান পূরণ করো। তো এখানে অ্যান্সারটি হবে প্রতিবিম্ব। 2 এর দাগে কি রয়েছে? ঠিক বা ভুল নির্বাচন করো। কোনো দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয়। তো এখানে অ্যান্সারটি হবে ভুল। 3 এর দাগের প্রশ্নটি কি রয়েছে? একটি বাল্বের তাপ ও আলোক শক্তির উৎস কি? তো এখানে অ্যান্সারটি হবে তড়িৎ শক্তি। এরপরে 3 এর দাগ। 3 এর দাগে কি রয়েছে? একটি বা দুটি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে তোমাকে 2 নম্বরের একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। 2 একে 2। 1 এর দাগের প্রশ্নটি কি রয়েছে? ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? তো এখানে অ্যান্সারটি দেখো। চীনামাটি বা প্লাস্টিক তড়িতের কুপরিবাহী, তাই ইলেকট্রিক সরঞ্জামে ধরা জায়গাটিতে চীনামাটি বা প্লাস্টিক লাগানো থাকলে ইলেকট্রিক শক লাগার ভয় থাকে না। অথবা দিয়ে এই প্রশ্নটির অ্যান্সার দিতে পারো, তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়? তো এখানে অ্যান্সারটি দেখো। তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর উপায়গুলি হলো 1 নম্বরে কুণ্ডলীর একক দৈর্ঘ্যে পাক সংখ্যা বাড়ানো, 2 নম্বরে তড়িৎ চুম্বকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার মান বৃদ্ধি করা, 3 নম্বরে চৌম্বক প্রবণতা বেশি অথচ ধারণ ক্ষমতা কম মাজা হিসাবে ব্যবহার করা। এবারে রয়েছে 4 এর দাগ। 4 এর দাগে কি রয়েছে? 3-4টি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 নম্বরের একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে 3 একে 3। 4 এর দাগের একের প্রশ্নটি কি রয়েছে? জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন? তো এখানে অ্যান্সারটি দেখো। 1 নম্বরে মোটর গাড়ি, বাস, ট্রাক প্রভৃতি থেকে নির্গত ধোঁয়ার মাধ্যমে পরিবেশে মিশছে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস, ফলে পরিবেশ দূষিত হচ্ছে। 2 নম্বর, এই দূষিত গ্যাস আমাদের শরীরে প্রবেশ করে নানা রোগের সৃষ্টি করছে, যেমন মাথা ধরা, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ, চোখ জ্বালা। 3 নম্বরে, যানবাহন ও শিল্পক্ষেত্রে এই জ্বালানি ব্যাপক ব্যবহারের ফলে বায়ুতে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বাড়ছে, ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। অথবা দিয়ে তুমি এই প্রশ্নটির অ্যান্সার দিতে পারো, সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড় করা হলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে ব্যাখ্যা করো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো। সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটির আকার বৃদ্ধি পেলে পর্দার উপর বস্তুর প্রতিকৃতি অস্পষ্ট হয়ে যাবে, কারণ বড় ছিদ্রটিকে অনেকগুলি ছোট ছোট ছিদ্রের সমষ্টি হিসাবে ধরা যায়, ফলে কাছাকাছি অনেকগুলি প্রতিকৃতি গঠিত হওয়ার তারা একে অপরের ওপর আপতিত হবে, ফলে সম্পূর্ণ প্রতিকৃতিটি অস্পষ্ট হবে। এবারে আমরা আলোচনা করব লাইফ সায়েন্সের প্রশ্ন। সবার প্রথমে 1 এর দাগে কি রয়েছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে টোটাল 4টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 4 4। 4 এর দাগের একের প্রশ্নটি কি রয়েছে? ফুলের যে অংশটা ফলে পরিণত হয় সেটা হলো এ এর অপশানে বীতি, বি এর অপশানে দলমণ্ডল, সি এর অপশানে পরাগধানী, ডি এর অপশানে ডিম্বাশয়। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডিম্বাশয়। 2 এর দাগের প্রশ্নটি কি রয়েছে? কাণ্ডের যে জায়গা থেকে শাখা বেরোয় সেই জায়গাটা হলো এ এর অপশানে পর্ব, বি এর অপশানে কক্ষ, সি এর অপশানে মধ্যপর্ব, ডি এর অপশানে পত্রমূল। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে পর্ব। 3 এর দাগে কি রয়েছে? রূপান্তরিত মৃৎগত কাণ্ড দেখা যায় যে গাছে সেটি হলো এ এর অপশানে বেল গাছ, বি এর অপশানে আম গাছ,
সি এর অপশানে আলু গাছ, ডি এর অপশানে নারকেল গাছ। তো এখানে অ্যান্সারটি হবে আলু গাছ। 4 দাগের প্রশ্নটি কি রয়েছে, রূপান্তরিত রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে, সেটি হলো এ এর অপশানে আলু, বি এর অপশানে কচুরিপানা, সি এর অপশানে বেল, ডি এর অপশানে কুমড়ো। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে কচুরিপানা। এরপর 2 দাগ, 2 দাগে কি রয়েছে, সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে টোটাল 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 3 3। 2 দাগের 1 প্রশ্নটি কি রয়েছে, সামান্তরাল শিলাবিন্যাস দেখা যায় ড্যাশ পাতায়, শূন্যস্থান পূরণ করো। তো এখানে অ্যান্সারটি হবে কলা পাতায়। 2 দাগের প্রশ্নটি কি রয়েছে, ঠিক বা ভুল নির্বাচন করো। উদ্ভিদের মূলে কোনো পর্ব নেই। তো এখানে স্টেটমেন্টটি হবে ঠিক। 3 দাগের প্রশ্নটি কি রয়েছে, জবা পাতায় কী ধরনের শিলাবিন্যাস দেখতে পাওয়া যায়। তো এখানে অ্যান্সারটি হবে জালিকাকার শিলাবিন্যাস দেখতে পাওয়া যায়। এবারে রয়েছে 3 দাগ। 3 দাগে কি রয়েছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 নম্বরের একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে 2 1 2। 3 দাগের 1 প্রশ্নটি কি রয়েছে, কচুরিপানার খর্বধাবক এর কাজ কি। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, কচুরিপানার খর্বধাবক হলো রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড, যা অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তারে সাহায্য করে। অথবা দিয়ে তুমি এই প্রশ্নটিরও অ্যান্সার দিতে পারো, মূলত্র কাকে বলে, এর কাজ কি। তো এখানে অ্যান্সারটি দেখো, মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশকে মূলত্র বলে, এর কাজ মূলত্র মাটিতে মূল ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলের নরম ডগাকে বাঁচিয়ে রাখে। এবারে 4 দাগ। 4 দাগে কি রয়েছে, 3-4টি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 নম্বরের একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে 3 1 3। 4 দাগের 1 প্রশ্নটি কি রয়েছে, মূলের কাজের বর্ণনা দাও। তো এখানে অ্যান্সারটি দেখো, 1 নম্বরে শাখা প্রশাখা মূলের সাহায্যে মূল গাছকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আটকে রাখে। 2 নম্বর, মূলরমের সাহায্যে মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করা। 3 নম্বরে, শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণকে জাইলেম কলার মাধ্যমে কাণ্ডে প্রেরণ করা। তো এইগুলি হলো তোমাদের এখানে ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 7-এর ইতিহাস সাবজেক্টের সিলেবাস এবং নমুনা কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারটি আমরা এখানে উত্তর সহ আলোচনা করব। তো সবার প্রথম দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে এবং তাদের নাম্বার বিভাজন। সবার প্রথম যে চ্যাপ্টারটি থাকবে সেটি হলো 4 নম্বর চ্যাপ্টার, দিল্লির সুলতানি। এই চ্যাপ্টার থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ MCQ প্রশ্ন থাকবে 1 নম্বরে 2টি 1 2 2, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরে থাকবে 2টি 1 2 2, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের 1টি 2 1 2, এবং বিশ্লেষণাত্মক প্রশ্ন থাকবে 3 নম্বরের 1টি 3 1 3, এবং ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে 5 নম্বরের 1টি 5 1 5। এরপরে দেখো 5 নম্বর চ্যাপ্টার, মুঘল সাম্রাজ্য। এই চ্যাপ্টার থেকে MCQ প্রশ্ন অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি 1 2 2, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের 2টি 1 2 2, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের 1টি 2 1 2, এবং বিশ্লেষণাত্মক প্রশ্ন থাকবে 3 নম্বরের 1টি 3 1 3, এবং ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে 5 নম্বরের 1টি 5 1 5। এরপরে দেখো 6 নম্বর যে চ্যাপ্টারটি সেটি রয়েছে নগর, বণিক ও বাণিজ্য। এই চ্যাপ্টার থেকে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ MCQ প্রশ্ন থাকবে 1 নম্বরের 1টি 1 1 1, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের 1টি 1 1 1, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের 1টি 2 1 2, এবং বিশ্লেষণাত্মক প্রশ্ন থাকবে 3 নম্বরের 1টি 3 1 3, এবং ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে 5 নম্বরের 1টি 5 1 5। এবারে আমরা এখানে দেখে নেব কতগুলি করে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দেওয়া থাকবে এবং কতগুলি প্রশ্ন তোমাকে করতে হবে। সবার প্রথমে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন MCQ প্রশ্ন, যার মান থাকবে 1। এখানে দেখো প্রদত্ত প্রশ্ন সংখ্যা 5 এবং উত্তরযোগ্য প্রশ্ন সংখ্যা 5, অর্থাৎ তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে এবং 5টি প্রশ্নই তোমাকে উত্তর দিতে হবে। এরপরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যার মান 1। এখানে দেখো 5টি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে, প্রদত্ত সংখ্যা 5, উত্তরযোগ্য প্রশ্ন সংখ্যা 5, অর্থাৎ 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টি প্রশ্নই তোমাকে করতে হবে। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, যার মান 2, প্রদত্ত প্রশ্ন সংখ্যা এখানে 3, উত্তরযোগ্য প্রশ্ন সংখ্যা এখানে 2, অর্থাৎ 3টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টি প্রশ্ন তোমাকে করতে হবে। এরপরে দেখো বিশ্লেষণাত্মক প্রশ্ন, যার মান 3, 3টি প্রশ্ন দেওয়া থাকবে, উত্তরযোগ্য প্রশ্ন সংখ্যা এখানে 2, অর্থাৎ 3টি প্রশ্নের মধ্যে তোমাকে 2টি প্রশ্ন করতে হবে। এরপর দেখো ব্যাখ্যামূলক প্রশ্ন, যার মান 5। এখানে দেখো প্রদত্ত প্রশ্ন সংখ্যা দেওয়া রয়েছে 3, অর্থাৎ 3টি প্রশ্ন দেওয়া থাকবে, উত্তরযোগ্য প্রশ্ন সংখ্যা এখানে 1, 3টির মধ্যে তোমাকে একটি করতে হবে। তাহলে দেখো 1 নম্বরের 5টি MCQ প্রশ্ন করতে হবে 1 5 5, অতি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে 1 নম্বরের 5টি 1 5 5, সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে 2 নম্বরের 2টি 2 2 4, বিশ্লেষণাত্মক প্রশ্ন করতে হবে 3 নম্বরের 2টি 3 2 6, এবং ব্যাখ্যামূলক প্রশ্ন করতে হবে 5 নম্বরের 1টি 5 1 5। টোটাল তোমাদের 25 নম্বরের এবারে পরীক্ষা হবে।
এরপরে আমরা একটি নমুনা কোশ্চেন দেখে নেব এবং নমুনা কোশ্চেনটি আমরা উত্তর সহ আলোচনা করব। তো তোমাদের প্রশ্নপত্রটি ঠিক এইভাবে সাজানো থাকবে। সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 7, সাবজেক্ট ইতিহাস, ফুল মার্ক 25, টাইম থাকবে 50 মিনিট। তো পরপর কোশ্চেন, নাম্বার বিভাজন এবং অ্যান্সারগুলি আমরা দেখে নেব। সবার প্রথমে একের দাগে কী রয়েছে, ঠিক উত্তরটি বেছে নাও। 1 নম্বরের 5টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে 1 5 5। একের দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, সড়ক ই আজম নির্মাণ করেন? এ এর অপশানে হুমায়ুন, বি এর অপশানে শেরশাহ, সি এর অপশানে আকবর। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে শেরশাহ। 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন? এ এর অপশানে আকবর, বি এর অপশানে শাহজাহান, সি এর অপশানে ঔরঙ্গজেব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে আকবর। 3 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, প্রথম দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান? এ এর অপশানে ইলতুৎমিশ, বি এর অপশানে আলাউদ্দিন খলজি, সি এর অপশানে গিয়াসউদ্দিন বলবন। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে আলাউদ্দিন খলজি। 4 এর দাগের প্রশ্নটি কী রয়েছে, পানিপথের যুদ্ধের পর ভারতে প্রতিষ্ঠিত হয়? এ এর অপশানে সুলতানি শাসনের, বি এর অপশানে মোগল শাসনের, সি এর অপশানে ব্রিটিশ শাসনের, ডি এর অপশানে হিন্দু শাসনের। তো সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে মুঘল শাসনের। 5 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, মুঘল আমলে এ এর অপশানে হলদিয়া, বি এর অপশানে সুরাট, সি এর অপশানে তম্রলিপ্ত বন্দর ছিল ভারতের প্রধান বন্দর। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সুরাট। এরপরে 2 এর দাগের নাম্বার বিভাজন এবং কোশ্চেন এবং অ্যান্সারগুলি আমরা দেখে নেব। এবারে রয়েছে 2 এর দাগ। 2 এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। এখানে টোটাল 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে 1 5 5। 2 এর দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, মালিক কাফুর কে ছিলেন? তো এখানে অ্যান্সারটি হবে আলাউদ্দিন খলজির সেনাপতি। 2 এর দাগের প্রশ্নটি কী রয়েছে, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়? তো এখানে অ্যান্সারটি হবে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। 3 এর দাগের প্রশ্নটি কী রয়েছে, দিন ই ইলাহি ধর্মমতের প্রবর্তক কে ছিলেন? তো এখানে অ্যান্সারটি হবে আকবর। 4 এর দাগের প্রশ্নটি কী রয়েছে, যাবৎ শব্দের অর্থ কী? তো এখানে অ্যান্সারটি হবে নির্ধারণ। 5 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, দাদন বলতে কী বোঝায়? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে অগ্রিম। এরপরে 3 এর দাগ। 3 এর দাগে কী রয়েছে, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো 2-3টি বাক্যের মধ্যে। এখানে 2 নম্বরের 2টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে 2 2 4। 3 এর দাগের একের প্রশ্নটি কী রয়েছে, খলিফা বলতে কী বোঝায়? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, হজরত মোহাম্মদের মৃত্যুর পর ইসলাম জগতের প্রধান শাসক ছিলেন খলিফা। আবার খলিফা হলেন ইসলাম ধর্মের প্রধান ধর্মগুরু। 2 এর দাগের প্রশ্নটি কী রয়েছে, সুলহ ই কুল কি? তো এখানে অ্যান্সারটি দেখো, সুলহ ই কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের প্রতি শান্তিপূর্ণ সহাবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন ই ইলাহি নামে পরিচিত। 3 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, দাদন বলতে কী বোঝায়? তো এখানে অ্যান্সারটি দেখো, দাদন শব্দের অর্থ অগ্রিম। ইউরোপীয় বণিকরা ভারতীয়দের দাদন বা অগ্রিম অর্থ বা কাঁচামাল দিয়ে উৎপাদিত সামগ্রী কম দামে কিনে নিত। এরপরে রয়েছে 4 এর দাগ। 4 এর দাগে কী রয়েছে, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো 4-5টি বাক্যের মধ্যে। এখানে দেখো 2টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে প্রশ্নের মান 3 করে, 3 2 6। 1 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, আমির কাদের বলা হয়? খিলাফত শব্দের অর্থ কী? তো এখানে অ্যান্সারটি দেখো, আমির। আমির শব্দের অর্থ হলো উচ্চ বংশের ধনী ও ক্ষমতাবান ব্যক্তি। তবে দিল্লি সুলতানিতে শাসন কাজে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হতো। এরপরে খিলাফত। খিলাফত শব্দের অর্থ হলো সম্মানজনক পোশাক। 2 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ঘরঘরার যুদ্ধ কবে হয়েছিল? এই যুদ্ধের ফল কী হয়েছিল? তো এখানে অ্যান্সারটি দেখো, 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধ হয়েছিল। ঘরঘরার যুদ্ধের ফল, 1 নম্বরে বাবরের জয়লাভ। ঘরঘরার যুদ্ধে বাবর জয়লাভ করেন। 2 নম্বরে কি, মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি। বাবর প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য কাবুল থেকে ঘরঘরা পর্যন্ত বিস্তৃত হয়। 3 এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, বাণিজ্যিক চাষ কি? তো এখানে অ্যান্সারটি দেখো, বাণিজ্যিক চাষ, বাংলার চাষিরা সাধারণত ধান চাষ করত। বাংলায় ইউরোপীয় বণিকদের আসার ফলে বাংলার চাষিদের অনেকে ধান চাষের পরিবর্তে আফিম ও রেশমের চাষ শুরু করে। বাজারে বিক্রি করে বেশি লাভ করার জন্য যেসব ফসল চাষ করা হতো তাকে বাণিজ্যিক চাষ বলা হতো। এরপরে রয়েছে 5 এর দাগ। 5 এর দাগে কী রয়েছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো 8-10টি বাক্যের মধ্যে। এখানে দেখো 5 নম্বরে তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে 5 একে 5। 1 এর দাগের প্রশ্নটি কী রয়েছে, শেরশাহের যে কোনো 2টি প্রশাসনিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে লেখো। 2 এর দাগের প্রশ্নটি কী রয়েছে, কৃষ্ণদেব রায়কে, এটা কৃষ্ণদেব হবে, কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়? 3 এর দাগের কোশ্চেনটি কী হবে, দেখো কী রয়েছে, খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল? তো
তো এইগুলি হলো এখানের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 7-এর বাংলা সাবজেক্টের সিলেবাস এবং নমুনা কোশ্চেন পেপার। নমুনা কোশ্চেন পেপারটি আমরা এখানে উত্তর সহ আলোচনা করব। তো সবার প্রথম আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তো সবার প্রথমে আমরা দেখব সাহিত্য মেলা থেকে কোন কোন চ্যাপ্টারগুলি থাকবে। সবার প্রথমে রয়েছে কার দৌড় কদ্দূর, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, আছেন কোথায় স্বর্গপুরে, স্মৃতিচিহ্ন, চিরদিনের, জগতের বজ্জাতি, তুমি নির্মল কর মঙ্গল করে, ভানু সিংহের পত্রাবলী, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায়। এরপরে দেখো দ্বিতীয় নম্বরে মাকু। মাকু থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায় থাকবে। এবং তৃতীয় নম্বরে রয়েছে ভাষা চর্চা। এখানে দেখো বাংলা বানান, নানা রকম শব্দ এবং প্রবন্ধ রচনা থাকবে। এবারে আমরা নাম্বার বিভাজনটি দেখে নেব। তো সবার প্রথমে রয়েছে গদ্য। গদ্য থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ MCQ প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, 1 দুইয়ের দাগে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এটি হচ্ছে তোমার 1 নম্বরের দুটি প্রশ্ন থাকবে, 1, 2 2। এবং এরপরে রয়েছে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন, যার মান এখানে 3, একটি প্রশ্ন করতে হবে 3 3। এবং কোনো রকমের রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ 4 নম্বরের কোশ্চেন থাকবে না। টোটাল গদ্য থেকে 6 নম্বরের কোশ্চেন থাকবে। এবারে রয়েছে কবিতা। কবিতা থেকে দেখো 1 নম্বরে একটি MCQ প্রশ্ন থাকবে অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন, 1 অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে 1 নম্বরে দুটি, 1 2 2। এরপরে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন 3 মার্কের একটি করতে হবে, 3 3। এবং কোনো রকমের রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ 4 নম্বরের কোশ্চেন থাকবে না। টোটাল কবিতা থেকে তোমাকে 6 নম্বরের কোশ্চেন করতে হবে। এরপরে রয়েছে ব্যাকরণ। ব্যাকরণ থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ MCQ প্রশ্ন থাকবে 1 নম্বরে 4টি, 1 4 4। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে না, ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নও থাকবে না এবং রচনাধর্মী 4 মার্কের কোশ্চেনও থাকবে না। টোটাল ব্যাকরণ থেকে তোমাকে 4 নম্বরের কোশ্চেন করতে হবে। এরপরে সহায়ক পাঠ। সহায়ক পাঠ থেকে কোনো রকমের MCQ প্রশ্ন থাকবে না। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বরে দুটি করতে হবে, 1 2 2। এবং ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন 3 মার্কের একটি করতে হবে, 3 3। এবং কোনো রকমের রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ 4 নম্বরের কোশ্চেন থাকবে না। টোটাল সহায়ক পাঠ থেকে তোমাকে 5 নম্বরের কোশ্চেন করতে হবে। এরপরে নিমিত্তি। এখান থেকে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন থাকবে না, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নও থাকবে না, ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না, রচনাধর্মী একটি 4 নম্বরের কোশ্চেন থাকবে, 1 4 4। তো এইটি হলো তোমাদের নাম্বার বিভাজন। এবারে আমরা একটি নমুনা কোশ্চেন পেপার উত্তর সহ আলোচনা করব। সবাইকে বলবো সম্পূর্ণ নমুনা কোশ্চেন পেপারটি দেখো, কারণ ওখানে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করা আছে। প্রশ্নপত্রটি তোমাদের এইভাবে সাজানো থাকবে। সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 7, ফুল মার্ক 25, সাবজেক্ট বাংলা, টাইম থাকবে 50 মিনিট। সবার প্রথমে 1 দাগে কী রয়েছে, নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। যে কোনো একটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান এখানে 1 দাগের 1 প্রশ্নটি কী রয়েছে, উপনিষদে উক্ত চৈরবেতি শব্দের অর্থ। এর অপশানে যাত্রা থামাও, এটা সি নয়, বি এর অপশান হবে। বি এর অপশানে এগিয়ে যাও, এটা সি এর অপশান হবে। সি এর অপশানে দাঁড়িয়েও না, তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এগিয়ে যাও। 2 দাগের প্রশ্নটি কী রয়েছে, কিন্তু সে নিরুদ্দেশ হয়ে গেছে। এর অপশানে 21, বি এর অপশানে 25, সি এর অপশানে 30 বছর আগে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 25 বছর আগে। এবারে রয়েছে 2 দাগ। 2 দাগে কী রয়েছে, খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 2 2। 2 দাগের 1 প্রশ্নটি কী রয়েছে, জনগণ মন অধিনায়ক জয় হয়ে গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল। তো এখানে অ্যান্সারটি হবে 1911 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর। 2 দাগের প্রশ্নটি কী রয়েছে, গাইবার সময় নজরুলের মুখে কি থাকতো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে গাইবার সময় নজরুলের মুখে থাকতো পান। 3 দাগের প্রশ্নটি কী রয়েছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3, একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। 3 দাগের 1 প্রশ্নটি কী রয়েছে, খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয়। কোন সময়ের কথা বলা হয়েছে, খাতার দিকে চোখ রাখবার সময় কবির নেই কেন। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, এখানে রবীন্দ্রনাথ যখন আত্রাই নদীতে নৌকা করে যাচ্ছিলেন তখনকার কথা বলা হয়েছে। 2 নম্বর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, আত্রাই নদীর কোল বর্ষার মেঘে অন্ধকার হয়ে আসে। নদীর 2 পাশে কাঁচা ধানের ক্ষেত জলে ডুবে আছে। কচি ধানের মাথা জেগে আছে জলের উপরিতলে। সূর্যাস্তের লাল আভা ছড়িয়ে কোথায় পড়েছে বৃষ্টির মাঝে। এরকম বৃষ্টির দিনে রবীন্দ্রনাথের একটি গান লেখার জন্য ইচ্ছা হয়, কিন্তু বাইরের প্রকৃতির সৌন্দর্য তাকে এতটা আকৃষ্ট করে যে তিনি খাতার দিকে
চেয়ে গান লিখতে রাজি নন। দ্বিতীয় নম্বর কোশ্চেনটি কি রয়েছে, রক্ষে এই যে লেখক কোন বিষয়টিকে সৌভাগ্য বলে মনে করেছেন এবং কেন। তো এখানে অ্যান্সারটি দেখো, লেখক জীবনের চলার গতিকে সৌভাগ্য বলে মনে করেছেন। কোনো প্রাণী তা সে যতই ক্ষুদ্র হোক চলা তার থামেনি, যেমন অ্যামিবা আবির্ভাবের পর থেকে নিজস্ব শ্লক গতিতে সে চলমান তাই জীবন, কারণ এই চলমানতার গতি আছে বলেই জীবনের অস্তিত্ব আছে, আর থেমে যাওয়ায় মৃত্যুর সমান। এরপর রয়েছে 4-এর দাগ। 4-এর দাগে কি রয়েছে, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। যে কোনো এখানে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান এখানে 1। 1-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কি নিয়ে। এর অপশনে তেজপাতে তেজ কেন, বি এর অপশনে ঝোলা গুড় কিসে দেয়, সি এর অপশনে কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে, এখানে ডি এর অপশনে কি রয়েছে উপরের কোনোটাই নয়। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ঝোলা গুড় কিসে দেয়। দুয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে, কোন কাব্যগ্রন্থটি কামিনী রায়ের লেখা নয়। এ এর অপশনে ছাড়পত্র, বি এর অপশনে মাল্য ও নির্মাল্য, সি এর অপশনে দ্বীপ ও ধূপ, ডি এর অপশনে রয়েছে আলো ও ছায়া। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ছাড়পত্র। এরপরে রয়েছে 5-এর দাগ। 5-এর দাগে কি রয়েছে, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান এখানে 1 করে 1 2 2। 5-এর দাগের 1-এর প্রশ্নটি কি রয়েছে, কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা আছে। তো এখানে অ্যান্সারটি হবে কবিতায় কামার, কুমোর, তাঁতি, কৃষিজীবী মানুষের কথা বলা হয়েছে। 2-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে। তো এখানে অ্যান্সারটি হবে বক্তা ভালো কথা শুনলে চটপট সেগুলি নোট বইতে লিখে রাখে। এরপরে 6-এর দাগ, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানে 3। 6-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে, মানব হৃদয় ভূমি করি অধিকার, কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, মানুষের হৃদয় জয় করতে পারে একমাত্র মহান মানবতা, যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, যারা মানুষের মধ্যে মিশে থাকে, তারাই তাদের মহান কাজের দ্বারা মানব হৃদয় ভূমি অধিকার করে। 2-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কাল থেকে কি খটকা লেগেছে, এই খটকা কিভাবে দূর হবে। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, ছেলেটির মনে ঝোলাগুড় কিসে দেয় তা নিয়ে সন্দেহ দেখা দেয়, সাবান না পটকায় দুটির কোনটিতে সে ঠিক করতে পারে না, এই বিষয়টির তার কাছে খটকা লাগে। 2 নম্বরে দেখো, এই প্রশ্নের উত্তর সে মেজদার কাছ থেকে জেনে নিলে খটকা দূর হবে। এবারে রয়েছে 7-এর দাগ। 7-এর দাগে কি রয়েছে, খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানে 1 করে 1 2 2। 7-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে, সরাইখানায় কি কি খাবার পাওয়া যেত। তো এখানে অ্যান্সারটি দেখো, সরাইখানায় স্বর্গের সুরুয়া আর হাতে তৈরি রুটি পাওয়া যেত। 2-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, পিয়াদা আমার কথা শুনে সকালে কি করলো। তো এখানে অ্যান্সারটি দেখো, পিয়াদা আমার কথা শুনে যে যে যেখানে পারলো ছুটে গিয়ে গা ঢাকা দিল, হোটেলওয়ালা সোনা টিয়াকে নিয়ে গাছঘরে লুকিয়ে পড়ল। এরপরে 3-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, পিয়াদার পরিণতি কি হয়েছিল। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, পিয়াদা দৌড়ে যেই সোনাটিয়াকে ধরতে যায় অমনি সে হুড়মুড় করে বাঘ ধরার ফাঁদে পড়ে গিয়েছিল। এরপরে 8-এর দাগ। 8-এর দাগে কি রয়েছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান এখানে 3। 8-এর দাগের 1-এর কোশ্চেনটি রয়েছে, মাকু গল্পে হোটেলওয়ালার জন্মদিনে কি কি রান্না হয়, সং পোস্ট অফিসে যাই কেন, জানোয়ারদের খেলা কোথায় দেখানো হয়। 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, সোনা ও টিয়া কার প্রতি খুশি হয়েছিল ও কেন। এরপরে 9-এর দাগে কি রয়েছে, নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক উত্তরটি বেছে নাও। এখানে 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান 1 করে। 9-এর দাগের 1-এর কোশ্চেনটি কি রয়েছে, শুদ্ধ বানানটি হলো, এখানে কয়ের অপশানে রয়েছে নিশীথ, খয়ের অপশানে নিশীথ এবং গয়ের অপশানে নিশীথ, ঘয়ের অপশানেও নিশীথ, কিন্তু এখানে বানানগুলির যেটি পার্থক্য রয়েছে, যেটি সঠিক সেটি তোমাকে বেছে নিয়ে লিখতে হবে। 2-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, ঝিরঝির করে বাতাস বইছে, কয়ের অপশানে অনুকার ধন্যাত্মক শব্দ, খয়ের অপশানে ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ, গয়ের অপশানে শব্দ দৈত্য, ঘয়ের অপশানে রূঢ় শব্দ। 3-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, কান করে কটকট, কোনটি ধন্যাত্মক শব্দ। তো এখানে অ্যান্সারটি দেখো, কয়ের অপশানে কান, খয়ের অপশানে করে, গয়ের অপশানে কটকট, ঘয়ের অপশানে কোনোটিই নয়। 4-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, কোনটি শুদ্ধ বানান নয়। এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, কুৎসিত, খয়ের অপশানে সত্যজিৎ, গয়ের অপশানে বিষম, ঘয়ের অপশানে খ্রিস্ট। তো এখানে সঠিক অ্যান্সারটি তোমাকে বেছে নিয়ে লিখতে হবে। এবারে রয়েছে 10-এর দাগ। 10-এর দাগে কি রয়েছে, নিচের যে কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করো। এখানে প্রশ্নের মান 4। তো দুটি এখানে দেওয়া থাকবে, একটি করতে হবে। 1 নম্বরে কি দেওয়া রয়েছে, শিক্ষামূলক ভ্রমণ,
দ্বিতীয় নম্বরে মানব জীবনে পরিবেশের প্রভাব। তো এইগুলি হলো তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।